হ্যালো, গ্রামানিয়ার একটি পর্বে আমি উপস্থিত হয়ে গেছি, পূজা পাল। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্য ভার্বস। ভার্বস মানে কি বলছে? সবাই জানো ভার্ব মানে ক্রিয়া, মানে কোনো কাজ করা বোঝায়। তো এটাতে যাওয়ার আগে আমি বলছি যে আই আই রিড, আমি পড়ি। শি লুকস অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে আছে। হি সিংস বা রাম সিংস, রাম গান গায়। তো এগুলো ওয়ার্ডে আমরা প্রত্যেকটাতেই প্রথমে তো নাউন পাচ্ছি বা প্রোনাউন, তারপরে আমরা কি পাচ্ছি? একটা করে ক্রিয়াপদ, মানে বা কিছু কাজ করা বোঝাচ্ছে, যেমন পড়া, দেখা, গান করা, এগুলো হচ্ছে এক একটা কাজ করা। হ্যাঁ, দেখাটাও যেমন একটা কাজ, পড়াটাও তেমনি একটা কাজ, গান করাটাও একটা তেমন কাজ। তাহলে এই যে কাজ করার যে অংশগুলো, এগুলোকে বলছে বাংলায় ক্রিয়াপদ, আর ইংলিশে সেটিকে বলছে ভার্ব। মানে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। তার মানে ডুইং ওয়ার্ড কি বলছে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই হয়ে যাবে ভার্ব। হরি ইজ এ গুড প্লেয়ার, হরি হয় একজন ভালো খেলোয়াড়। এখানে ইজ হয় কথাটা বোঝাতে কি ব্যবহার করলাম না? ভার্ব ব্যবহার করলাম। তাহলে আই হ্যাভ টু পেন্সিলস, আমার দুটি কলম আছে, পেন্সিল আছে। তাহলে এটাতে বোঝাচ্ছে হ্যাভ, এখানে হ্যাভ ভার্ব। তাহলে এখানে ইজ আর বা হ্যাভ বোঝানো হচ্ছে, এগুলোকেও কি বলা হচ্ছে? ভার্ব। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। কাজ করা বোঝায় বলে এর অন্য নাম হচ্ছে ডুইং ওয়ার্ড। ভার্বের কাল বা সময়কে ইংরেজিতে টেন্স বলে, এবং এই টেন্স তিন প্রকারের হয়ে থাকে: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। তেমনি ভার্ব কেমন হয়? হ্যাভ ভার্ব মানে থাকা বোঝাতে, হ্যাভ হ্যাজ। বি ভার্ব বলতে অ্যাম ইজ আর, হওয়া, এর পাস্ট টেন্স ওয়াজ বা ওয়্যার, আর ফিউচার হচ্ছে শ্যাল বা উইল। এবং ডুইং, ডু মানে কাজ করা বোঝাতে, যেগুলো অ্যাকশন ভার্ব বোঝাচ্ছে, যেমন ইট, রিড, এগুলো। তো ভার্বের বিষয়ে আমি আরও ডিটেলসে বলবো। অ্যামিজারকে অক্সিলারি ভার্বও বলা হচ্ছে, আবার বি ভার্বও বলা হচ্ছে। তো এটি আরও বিশদে তোমাদের ব্যাখ্যা করব ভার্বটা। আমার সঙ্গে থেকো, এবং কারো কোনো জিজ্ঞাসা থাকলে প্লিজ আমার চ্যানেলে এসে কমেন্ট করে দিও। কেমন? টাটা।